ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দেখো একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে আমরা মাখা, বেশি আমরা বলে এটাকে, জানি না তোমরা কে কী বলো। আর এই আমড়াটা কিন্তু একটু ছোট সাইজের, বড় সাইজেরও হয়, বড়গুলো খেতে আরও ভালো লাগে। তো দেখো আমড়াগুলো ধুয়ে রেখেছি, এবার আমি কেটে নিয়েছি দেখো ভালো করে ঝিরি করে। তোমরা পারলে আরও সরু সরু করে কেটে নিতে পারো। তো আমরা যেহেতু আটি হয়ে গেছে কাটতেও অসুবিধা হচ্ছিল। আর এই দেখো কী কী নিচ্ছে এখানে, চিনি, গোলমরিচ, চাট মশলা আছে, আর হচ্ছে বিট লবণ আছে, সানরাইসের চাট মশলা। আর এখানে দেখো গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা কড়াইতে ফেলে তেলে নিয়েছিলাম একটু গ্যাসে। আর তারপরে ওইগুলোকে আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে রেখেছি। এটা আমার ঘরেই করা ছিল আগে থাকতেই। আর কাসুন্দি নিয়ে নিয়েছি। আর এবার আমি দেখো ওর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম একটু, আর পরিমাণ মতন, আর চাট মশলাটা দিয়ে দিচ্ছি সানরাইজের পরিমাণ মতনই দেবো সব কিছু। সানরাইজের চাট মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি। দেখো বেশি কিন্তু দিইনি, যেহেতু আমড়াটা একটু মিষ্টি মিষ্টি হয় ওই কারণে। তো এখানে কাসুন্দি দেবো, তারপরে এই ভাজা মশলাগুলো দেবো, এই কারণে একটু চিনি ফেললাম যাতে ব্যালেন্স করে টেস্টটা। এবার দেখো গুঁড়ো মশলাটাও দিয়েছিলাম, আর এবার আমি কাসুন্দিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াতে থাকবো। তো বন্ধুরা, এই গরমের দিনে দুপুরবেলাটা এমন একটা মাখা থাকে না, মানে জাস্ট দুপুরবেলাটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। মানে আমি তো আমি নিজেই বানিয়ে খেয়ে পুরো ফিদা। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, অসাধারণ হয়েছিল খেতে। আর কি বলবো তোমাদেরকে। আর তোমাদের যদি আজকের এই মাখাটা তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা আরও কী কী মাখা দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালো ভালো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাকে। আর অনেকে কিন্তু ফুল ওয়াশ করে দেখছো না, প্লিজ একটু দেখে নিও। অনেকে টাইটেল থাম্বনেল দেখেই কমেন্ট করে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি, পুরো ভিডিওটা না দেখেই। তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব, হালকা হাতে মাখিয়ে নিয়েছিলাম। এবার কিছুটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে আমি একটা কাঁচের পাত্রে নিয়ে নেবো, বাটি নিয়ে নেব, তার মধ্যে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, তোমাদের আজকের এই মাখাটা কেমন লাগলো তাহলে কমেন্টে জানিয়ে যেও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, খুব খুব ভালো লেগে থাকে, তারা সবার মধ্যে কিন্তু এই জিনিসটা শেয়ার করে দিও। অনেকে কিন্তু এইভাবে খেতে জানে না আমরা মাখাটা। তা তোমরা পারলে একবার এইভাবে বানিয়ে দেখো। আমি কিন্তু সবার কথা বলিনি, যারা যারা এইভাবে খেতে জানো না, অনেকে কি করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়, লবণ দিয়ে দেয়, দিয়ে মাখিয়ে খাই। তা তোমরা একবার এরকমভাবে ভাজা মশলা, চাট মশলা, তারপরে কাসুন্দি দিয়ে একবার মাখিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আর যে কোনো মাখাই যদি এরকম কাসুন্দি সব রকম জিনিস দেওয়া হয় না, তো ভালোই টেস্ট লাগে। মানে কী বলো তো, আর দোকানে গিয়ে খাবার করতে হয় না, অনেকে বাড়িতে বানায়, ভালো লাগে না, কিন্তু দোকানেরটা ভালো লাগে। তো বাড়িতেও একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। তারপর দেখো বন্ধুরা, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কাঁচের বাটির মধ্যে। আর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা লেবুর পাতা দিয়েছি। তোমরা চাইলে লেবুর পাতা কুচিয়েও মাখিয়ে নিতে পারো ওর সাথে, ওটাও দারুণ লাগে, সেন্টটাও আসে, বেশ ভালোই লাগে খেতে। আর এইভাবে আম মাখা, কাঁচা আম মাখা, মানে যে কোনো মাখা এইসব মশলা দিয়ে ব্যবহার করলে না খুব ভালোই লাগে খেতে। আর আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ছিল, ওই কারণে আমি কোনো এক্সট্রা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর ওটা না ডাইরেক্ট শুকনো লঙ্কা ব্যবহার করলে না একটা কেমন একটা টাস্কো লাগে, তো ভেজে নিয়ে ব্যবহার করেছি। তো চলো আজকের কেমন হলো সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। তো টাটা আজকের মতো।